রাজ্যের পুরো নগর উন্নয়ন দপ্তরটা কি তৃণমূল কংগ্রেসের এক্সটেন্ডেড ডিপার্টমেন্ট? এটা তৃণমূল কংগ্রেসের দপ্তর নাকি? মিউনিসিপ্যালিটির চেয়ারম্যানদের মিটিং হবে, মুখ্যমন্ত্রী মিটিং নেবেন, নগর উন্নয়ন দপ্তর মিটিং ডাকছে, দুটো মিউনিসিপ্যালিটি বাদ কেন? জয় হয়েছে কিন্তু ভয় যাচ্ছে না, বিরোধীদের ভয় পাচ্ছে, তাই ডাকছে না, ডাকবার সাহস পাচ্ছে না। এবং এটা অগণতান্ত্রিক, এটা চূড়ান্তভাবে নিন্দনীয়। এটা আসলে বখরার আলোচনা হবে ওখানে, শুধু তৃণমূলের চেয়ারম্যানদের ডেকেছে, বখরার আলোচনা হবে। সেই কারণেই সিপিএম অথবা কংগ্রেস আগে ডাকার সাহস পায়নি। এখান থেকে বোঝা যাচ্ছে যে আসলে একটা দলতন্ত্র শুধু না, এক্সটেন্ডেড শাখা সেইভাবে সরকারের দপ্তরকে চালাচ্ছে তৃণমূল। আজকে সুজন চক্রবর্তী অনেক বড় বড় কথা মিডিয়ার সামনে বলতেই পারেন, কিন্তু এটা ভুলে গেলে চলবে না। এখানে বাচ্চা বাচ্চা ছেলে মেয়েগুলোকে লেলিয়ে দিচ্ছেন ভোটে দাঁড়ানোর জন্য, কুস্তি লড়ার জন্য, আর ওখানে দিল্লিতে গিয়ে আপনারাই দোস্তি করছেন, নো ভোট টু বিজেপি, নো ভোট টু বিজেপি ক্যাম্পেনিং করে নিজের নাক কাটায় পরের যাত্রা ভঙ্গ করছেন। এটা কি আপনারা ঠিক করছেন? আপনারা নিজেরাও খুব ভালোভাবে জানেন যে সিপিএম এই বাংলায় আসতে পারবে না। আর সিপিএম এর বাংলায় আসা মানে হলো ভেন্টিলেশন থেকে উঠে পেশেন্টের ম্যারাথন জেতা, সেটা তো ওইভাবে সম্ভব নয়। তাহলে আপনারা নিজের নাক কেটে পরের যাত্রা ভঙ্গ করছেন কেন? সেই তো দিল্লিতে গিয়ে আপনারা তাহলে আজকে ঝালদার তাহিরপুর মিউনিসিপ্যালিটিকে ডাকা হয়নি সোমবারের বৈঠকে, সেটা নিয়ে তাহলে প্রতিবাদ দিল্লিতে গিয়ে করুন। এখানে কথা বলে কি হবে? ও যেহেতু তাহিরপুর মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান সিপিএম এর, তাই খুব গায়ে লেগে গেল। তাহলে এই ঝালটা দিল্লিতে গিয়ে ওগড়াতে পারছেন না? সেখানে তো আপনারা ইন্ডিয়া জোট, আপনাদের তো নিজেদের মধ্যে পরিবারের ঝামেলা। তাহলে মিডিয়ার সামনে বলছেন কেন? পরিবারের ঝামেলা নিয়ে নিজেদের ঘরের মধ্যে গিয়ে মেটান।